والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله قسم করছে নূর والقلم وما يسطرون কখনো আল্লাহ তাআলা কসম করছে ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা কখনো আল্লাহ কসম করছে ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা আল্লাহ কসম করেছে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে জায়গায় জায়গায় কসম করেছে ওই বাজান আল্লাহ তাআলা যত জায়গায় যত রকমের কসম আল্লাহ করছে মুফাসসিররা বলে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা তেমন করে একটা কসম করছে কিন্তু একটা কসমের দাম কত কয় পুরা কালামুল্লাহ শরীফের যত কসম আছে সব কসম যদি এক পাল্লায় রাখা হয় আর সূরাতুল আসর এর মধ্যে যে ওয়াবে কাসমিয়া একটা হরফ দিয়ে আল্লাহ কসম করছে পুরা কালামুল্লাহ শরীফের সমস্ত কসমের চেয়ে একটা কসমের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি হয়ে যায় আল্লাহু আকবার বলেন পুরা কালামুল্লাহ শরীফের সব কসমের চেয়ে এই একটা কসমের বড় দাম কি আল্লাহ কসম করলো এমন কি কসম কয় ওয়াল আসর আসরের কসম আসর কোন জিনিস আসর শব্দের অর্থ হইল সময় আসর শব্দের অর্থ হইল যুগ আসর শব্দের অর্থ হইল সরল তরজমা আপনার আমার জীবন আল্লাহু আকবার কথা বুঝেন না আসর শব্দের অর্থ কি বললাম আপনার জীবন কি বলছি সরল তরজমা আমার জীবন জীবন মানুষের কাছে দাম না কম দাম মানুষের কাছে জীবন এই পৃথিবী নয় শুধু 10 পৃথিবীর সমানও যদি একটা মানুষকে মালিকানা বানায়া দেওয়া হয় আর যদি তার জীবনই না থাকে আওয়াজ দিয়ে বলুন না এই পৃথিবীর কোনো মূল্য আসেনি তার জন্য এই জন্য একটা সেকেন্ডের মূল্য মানুষের কাছে আছে বাজান সব মানুষের জন্য নির্ধারিত সময় কিন্তু আল্লাহ তাআলা লিখে রাখছে লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলে বান্দা আমার সময় কিন্তু তোমার জন্য নির্ধারিত তোমার জীবনের হায়াত কিন্তু তোমার জন্য নির্ধারিত যখন সময় শেষ হয়ে যাবে এক পা আগেও যাইতে পারবে না এক পা পিছিয়ে নেওয়া যাবে না যখন সময় মৃত্যু নামক আজরাইল যখন জান কবজ করবার জন্য মৃত্যু নামক মাখলুক চলে আসবে পুরা পৃথিবী দিয়া ফিদিয়া দিয়া রক্তপান দিয়া যদি কয় একটা সেকেন্ড দিব যেরকম দিব কেন কয় নির্ধারিত সময় এই নির্ধারিত সময় নির্ধারণ করেছে কি আল্লাহ তাআলা আপনার আমার জীবনের শপথ করে বলতেছে আল্লাহ তোমার জীবনের শপথ এই মানুষ বুঝলাম আমি সূর্যের কসম করলাম বুঝলি না চন্দ্রের কসম করলাম বুঝলি না আমি দিনের শপথ করলাম বুঝলি না রাতের শপথ করলাম বুঝলি না
আমার কুল কায়নাতের মাখলুকাতের নাম নিয়া নিয়া আমি তোদের সামনে কসম করলাম, বুঝলি না? আল্লাহ বোঝায় বান্দারে, দুনিয়ার কোনো কিছু দিয়াই কসম করে দিল তোরা বুঝবি না। শেষ মুহূর্তে আমি তোদের কাছে তোদের জীবনের কসম করে বললাম, ওয়াল্লাহ তোর জীবনের শপথ, তোর হায়াতের শপথ, তোর জীবনের শপথ, তোর হায়াতের কসম। কারণ তোর হায়াত তো তোর কাছে বড় দাম, কি দাম না? হায়াতের কত দাম যে একটা মানুষের জিন্দেগিতে হায়াতের চেয়ে মূল্য আর কোনো কিছু হতে পারে না। যদি কোনো মানুষ নিজের হায়াতের চেয়ে অন্য কিছুকে মূল্যবান মনে করে, তাহলে ওইটা মানুষ না, ওইটা বেয়াকুফ নাদান জোরে করতে কিনা। যদিও আপনার হায়াতের মূল্য আপনি বুঝেন, আমার হায়াতের মূল্য আমিও বুঝি, কিন্তু আমার হায়াতের মূল্য যদিও আপনার কাছে নাই, আপনিও নাদান। আপনার হায়াতের মূল্য আমার কাছে নাই, আমি নাদান। এই সমাজের মধ্যে আমাদের কালচার এমন আছে না নাই যে মানুষের হায়াতের মূল্য মানুষের কাছে নেই? আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এমন মানুষের অভাব নাই অপর ভাইয়ের হায়াতের মূল্য বুঝি না। যদি হায়াতের মূল্য বুঝতো তাইলে ছোট ছোট আদনা আদনা ছোট ছোট বিষয় নিয়ে অনেক সময় ভাই ভাইয়ের উপর আক্রমণ কইরা দুনিয়া থেকে বিদায় করবার চায়, এরপরও তার গায়রতে লাগে না, কারণ তার কাছে তার ভাইয়ের হায়াতের মূল্য নাই। জোরে কোন ঠিক কিনা? নেতৃত্বের কবলে পইরা, নেতৃত্বের তালে পইরা অনেক সময় তো নিজের আপন ঘর পার্শ্ববর্তী চাচা ভাইয়ের মাথা মাটিতে নামাই দিবার চায়। এই দেশের মধ্যে গাছের একটা পাখি মারা গেলে ওই পাখির বিচার হয়, আদালত হয়। মানুষ মারা গেলে তার কোনো বিচার হয় না। জোরে কোন ঠিক কিনা? তার বিচার হয় না। কারণ কি? কয় নিজের হায়াতের মূল্য নিজের কাছে থাকলেও অন্যের হায়াতের মূল্য নিজের কাছে নাই। জোরে কোন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? খারাপ বলছি কোন? হায়াতের মূল্য, হায়াতের মূল্য কত? অস্ট্রেলিয়ার এক যুবক, আপনারা অনেক অনেক নাম শুনছেন, আলী বানাত নামে। এই যে ধন দৌলত আসমানের নিচে দুই একদিন হায়াত দিয়ে আয়েশা বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি, কখনো চেয়ারের বাহাদুরি, আবার কখনো মস্তকের বাহাদুরি, আবার কখনো কখনো লাঠির বাহাদুরি, টাকার বাহাদুরি। সব তোমার অকিছু, হায়াত যদি তোমার না থাকে। জোরে কোন ঠিক কিনা? অস্ট্রেলিয়ার এক যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই দেই সংক্ষিপ্ত সময়ে। গত কয়েক বছর আগের ঘটনা, যেটা পত্র পত্রিকায় পর্যন্ত আসছে। আলী বানাত নামের এক যুবক, যার টাকা পয়সা অর্থ করির কোনো কিছুর অভাব ছিল না। কত দামি যে সে এক একটা বেসলাইট এখানে পড়তো, যদিও জায়েজ না। এক একটা বেসলাইটের দাম ছিল লক্ষ টাকা। এক জোড়া স্যান্ডেল যদি পা দিত, ওই স্যান্ডেলের দাম ছিল ৪৫,০০০ টাকা। এক জোড়া শু যদি পায়ে দিত, ওই শুয়ের মূল্য ছিল লক্ষ টাকা। একটা গাড়ি যদি গাড়ি চালাতো, যে গাড়ির মূল্য ছিল এই দেশের ৫ কোটি টাকা। টাকাওয়ালা কম ছিল না খুব বেশি? এখনো যদি আপনি গুগলের মধ্যে সার্চ দেবেন আলী বানাত নাম দিয়া, তার জীবন বৃত্তান্ত চলে আসবে, কেমনে তার মৃত্যু হইল। চা খেতে বসছে একদিন, চা খেতে গিয়া চায়ের গরমাক্ততার কারণে জিহ্বার মধ্যে ফুসকা উঠে গেছে। শৈলা গেছে ডাক্তারে, ডাক্তাররা সর্বোচ্চ চিকিৎসা দিতেছে কিন্তু কাজ হচ্ছে না। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত বোর্ড বইলা দিল, আলী বানাত তোমাকে আর বাঁচিয়ে রাখার মতো আমাদের কোনো চিকিৎসা নাই। এখন যদি আল্লাহ তোমাকে বাঁচায় রাখে তো বাঁচাবে, আর না অল্প কয়েক দিনের ভিতরেই তোমার মৃত্যু। আলী বানাত বলতেছিল, বাইরে যত টাকা লাগে, যত অর্থ লাগে, যত পয়সা লাগে সব আমি দিব, বাঁচাও। জোরে আওয়াজ দিয়ে বলেন না, বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছা বাঁচায়, যাকে ইচ্ছা মারে। মারনেওয়ালা আল্লাহ, হায়াত দেনেওয়ালা আল্লাহ। আলী বানাতের কথায় তারা ব্যর্থ হয়ে ফিরে দিল। একদিনের ঘটনা, আলী বানাত রাতের বেলায় ঘুমের ঘরে যাবে, মাথায় এবার বালিশের কাছে দিয়ে চিন্তা করে, রে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ি গাড়ি সব আমার ঠিকঠাক।
একটু মাত্র স্বাভাবিক রোগ আক্রান্ত হওয়ার কারণে আমাকে বাঁচাতে পারতেছে না, তাইলে টাকা আমার কি লাভ? এই জন্য তো আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহর কাছে ধনের মূল্য নাই, আল্লাহর কাছে সন্তানের মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য কোন জিনিসের আছে? ভালো একটা দেহের মূল্য, ভালো একটা আত্মার মূল্য আল্লাহর কাছে আছে বাজান। আলী বানা চিন্তা করতেছে যেই টাকা আমাকে বাঁচাতে পারলো না, বাড়ি করে আমাকে বাঁচাতে পারলো না, তাইলে কি দরকার? নাই, আমার কোনো ধন দৌলতের দরকার নাই, বাড়ি গাড়ি দরকার নাই। চূড়ান্ত সিদ্ধান্ত সকাল বেলায় পরিবার পরিজনকে ডাক দিয়ে বলে, আয় আমার পরিবারের লোক, যে সম্পদে আমাকে বাঁচাতে পারবে না, যে মালে আমাকে বাঁচাতে পারবে না, আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম এই সম্পদ জাহান্নামের কারণ আমি বানাতে চাই না, হাসরের ময়দানে জাহান্নামের চাবি বানাতে চাই না। আমার সিদ্ধান্ত, আমার জীবনের যত উপার্জন, যত শাহী সম্পত্তি পাইছি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন, সব আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। পত্রিকায় লেখছে এই আলী বানার পরের দিন থেকে সব ধন সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া শুরু করছে। দিতে 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 সব দিয়া দিছে। ডাক্তাররা বলছিল যে কয়দিন বাঁচবে, আল্লাহর রাস্তায় দান খয়রাতের কারণে এই আলী বানার আরো 3 বছর হায়াত পাইছি। রাখে আল্লাহ আমারে কে, জোর এবং রাখে আল্লাহ আমারে কে, কাদেরে কুদরত, কাদেরে কুদরত তুদারি হর জগাহি আগুনি মুর্দারা কো জানে বখশে জিন্দারা ভেজা কুনি। এই জন্য দুনিয়ার লোভে পড়ার দরকার নাই, এটাকে ঠিক করা দরকার। জোরে কোন ঠিক কিনা? আইশু আইশরত কে লিয়ে দুনিয়া লিখি হে, আইশু আইশরত কে লিয়ে দুনিয়া লিখি হে। याद रखो तू बंदा गे मेहमान नहीं गे, ए जहां फानी कुइला फानी नहीं, ए जहां फानी कुइला फानी नहीं, हाय मलिक सबका खुदा सानी नहीं, हाय मलिक सबका खुदा सानी नहीं। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझी दुनिया से जाना गे, एक दिन अपना मुंह खुदा को भी दिखाना गे। अल्लाहु अकबर बोलें। जगह जी लगाने को दुनिया, जगह जी लगाने को दुनिया नहीं है, इबरत की जाही तमाशा नहीं है, इबरत की जाही तमाशा नहीं है। दुनिया तमाशार जायगा ना। আল্লাহ কসম খেয়ে বলে, ওয়াল্লাহ এই মানুষ তোমার জীবনের শপথ করে বললাম যেই জীবন তোমার কাছে বড় দামি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কসম করে কি কয় জানেন? কয় মানুষ তোর জীবনের কসম খেয়ে আমি কই, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ওরা হইল ক্ষতিগ্রস্ত। দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে আছে। যে ব্যবসায় আছে ব্যবসা নিয়ে ক্ষতিগ্রস্ত, যে বিদেশে আছে সে বিদেশে গিয়া ক্ষতিগ্রস্ত, যে মসজিদের ইমামতিতে আছে ইমামতি নিয়েও ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। যে এই মসজিদে বসে আমরা যারা কথা বলি আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত বাজান, আমাদেরও কিন্তু হিসাব হবে। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ ছাড় দিবে না, সব মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ বলতেছে। কারণ এই যে আমরা যারা এখানে বসছি আমাদেরও যদি দান্দা যদি দুনিয়া হয়, লিমা তাকুলুনা মা লা তাফালুন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা
মানুষগুলাকে তার সামনে কাঠ গড়ায় দাঁড় করে বলবে, টাকার জন্য মাহফিল করছিলে, টাকার লোভে কথা বলছিলে, নিজের আমল নাই, মানুষকে আমলের কথা বলছিলে। হাদিসে আছে আল্লাহ তাআলা হাশরের ময়দানে জিহ্বাটা টান দিয়ে বলবে, ফেরেশতারা রে, এই আমার ফেরেশতারা, এটা দুনিয়া নবী ওর জিহ্বাটা তুই কেটে ফেল, ছাড় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 গুণ যার ভিতরে আছে বাজান, 4টা গুণ যার কলবের মধ্যে থাকবে, আল্লাহ বলে ওই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত না। আল্লাহু আকবার বলেন। 4 গুণ কি কয়? ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমানদার, 4 জন না বলছি, 4 গুণওয়ালা, 4 গুণওয়ালা মানুষ। 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি ঈমান আনছে। ঈমানের মানা কি? তার মানা কালিমা গ্রহণ করছে, কালিমার হাকিকত বুঝা বুঝা চলে। কালিমার মানা শুধু মুখ দিয়া কালিমা না বাজান, কালিমার মধ্যে আছে নামাজ, কালিমার মধ্যে আছে রোজা, কালিমার মধ্যে আছে হজ যাকাত, যখন যেটার প্রয়োজন হয় সবগুলা কালিমার হাকিকত। আল্লাহু আকবার জোরে বলেন। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু জবান দিয়ে পড়ছি, ওই পড়া এইবারের হিন্দুও পারে। মুসলমানের সন্তান বাইদা কত হিন্দু মানুষকেও যদি জিজ্ঞাসা করেন, এমন মুসলমানের সন্তান আছে যে কালিমা শুদ্ধ করে বলতে পারে না, কিন্তু কত হিন্দু সন্তান আছে যে কালিমা আপনার আমার চেয়েও সহি শুদ্ধ করে বলতে পারে। ওই কালিমা না বাজান, ওই কালিমা না, মুখ দিয়ে কালিমা না, ওই কালিমা, যেই কালিমা বুকের ভিতর তাইকা উচ্চারণ করছে, ওই কালিমা, যেই কালিমার শাখা আল্লাহর নবী বলেছেন 70-এর উপরে আছে, ঈমানের শাখা 70-এর উপরে আছে। ওই শাখাগুলা মাইনা মাইনা যেই ব্যক্তি নাকি ঈমান গ্রহণ করছে, আল্লাহ তাআলা বলে 4 গুণওয়ালা ওরা ক্ষতিগ্রস্ত না। 1 নাম্বার যার ভিতরে ঈমান আছে। 1 নাম্বার কি বলছি? জোরে কি বলছি? যার ভিতরে, আমাদের সবার ভিতরে ঈমান আছে তো? জোরে আওয়াজে ঈমান আছে? কার কার ভিতরে আছে তো ইনশাআল্লাহ? হাত নামান। ওই ঈমান, যে ঈমান দিয়া অন্যজনের ঈমানকে রক্ষা করে, ওই ঈমান, যে ঈমান কোরআন থেকে পাইছি, ওই ঈমান, যে ঈমান আল্লাহ আল্লাহ রাসূল থেকে পাইছি, ওইটাও ঈমান নয় যেটা নামে মাত্র কালিমা গ্রহণ করছে, কিন্তু যার থেকে কালিমা পাইলাম তার ব্যাপারে যদি বিরুদ্ধে আচরণ কইরা শরীয়তের মধ্যে নাইমা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে কোরআনকে বন্ধ করে দিবার চায়, আর আপনি আমি ঘরে বসে হালুয়া রুটি খাই, এটার নাম ঈমান নয়। ঈমান হইল আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যখন কথা বলবে বুক ভরা সাহস নিয়ে মাঠে নাইমা আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করা, এটার নাম হচ্ছে ঈমান। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে কথা বলি, এই কারণে মুমিন মুসলমানদেরকে সাবধান করে দেয়, আমার ঈমান রক্ষার জন্য, আপনার সন্তান ঈমান রক্ষার জন্য, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। ঈমানকে বিধ্বংসী করে দেওয়ার জন্য স্বৈরাচারীরা আবারও উঠে পড়ে লেগেছে। এই আজকে আমি দেখলাম, আল্লামা হাসান জামিল হাফিজাহুল্লাহ, বড় মাপের আলেম, আবার বড় এক মুফাসসিরে কোরআন, কথা বলতেছে, পাশে নেতা বৈশা বলতেছে, হুজুর তাফসীর করেন। নাউজুবিল্লাহ কইতেন না? কি বলতেছে? হুজুর তাফসীর করেন। ওরে বাপ রে বাপ, আল্লামা হাসান জামিল সাহেব রে সে তাফসীর শিখাইতেছে। আমি এখানে কথা বলতেছি, আপনি যদি আমাকে বলেন যে হুজুর তাফসীর করেন, এখন যদি আমি বলে আয়েন আপনি একটু তাফসীর শব্দের অর্থটা বলে যান, পারবেন? পারবেন? আপনারা পারবেন? যে তাফসীর শব্দের অর্থ জানে না, আল্লামা একজনকে ডাক দিয়ে বলে হুজুর তাফসীর করেন। কত বড় বিপ্লব হইলে আলেম সমাজকে ইসলামী কোরআনের আলেম দাওয়ান, যারা উম্মতকে হাদি হইয়া দাঈল আল্লাহ হইয়া দিন বদিন নিজের মাথার ঘাম পায়ে ফেলাইয়া কোরআনের কথা বলে যাচ্ছে, মূল উদ্দেশ্য হুজুর তাফসীর করেন না, হুজুর আমাদের বিরুদ্ধে বইলেন না। জোরে কোন ঠিক কিনা? হুজুর আমাদের বিরুদ্ধে বইলেন না, এত
এতদিন যা বলছেন তো বলছেন, বইলা শুনে তো 16-17 বছরের এই তাদের যেই প্রচাগান্ডা অবস্থান ছিল এটা দূর করছেন বা বুঝলাম, তাদেরকে দূর করে আমাদের রাজত্ব কায়েম করার সাহস করে দিয়েছেন। খবরদার আমাদের রাজত্বের মধ্যে আপনারা দেয়াল হইেন না, এটা বোঝাতে চাই যেরকম কিনা, এইটা বোঝাতে চায়। যদি এটা না বোঝাতে চায় তাইলে এতদিন কোথায় ছিলে? 16-17 বছর তোমাদেরকে স্টেজে আসতে দেখা যায়নি কেন? এতদিন তোমার সাহস কোথায় ছিল? নরম পাইছো, মসজিদের ইমাম সাহেব নরম পাইছো, মাদ্রাসার হুজুরে নরম পাইছো। সাবধান, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। 16-17 বছর জালেমের মোকাবেলায় আলেম উলামারা যারা মাঠে ময়দানে কোরআনের কথা বলে গেছে, এই কথা শুধু 16-17 বছর না, কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, যেরকম ঠিক কিনা? এর প্রতিবাদ নিয়ে যদি কখনো বেঈমান গোষ্ঠী যদি সামনে এসে দাঁড়ায়, আমি আপনাদের কাছে অঙ্গীকার, ওয়াদা আর পণ এবং প্রতিজ্ঞা নিতে চাই, প্রয়োজন হইলে আলেম উলামার সঙ্গ দিয়া আপনারা সামনে এসে দাঁড়াইতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আরে হাত নামান, এবারের কোরআনের পয়গাম আপনাদেরকে দেয়া যায়। এই প্রতিবাদ জানানোর জন্য আল্লামা শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহ দরকার পড়ে না, মাদ্রাসার উস্তাদের দরকার পড়ে না, মাদ্রাসার ছাত্র দরকার পড়ে না। কোরআন প্রেমিক নওজোয়ান ইমানদারের বাচ্চা যুবক ভাই এবার কোরআন প্রেমিক এমন হইছে, কোরআনের বিরুদ্ধে বললে স্কুল কলেজের ভাইয়েরা ময়দানে নামে যায়, জোরে কোন ঠিক কিনা? ভবিষ্যতেও যদি বেঈমান কাফেররা যদি মাথা চাওয়া দিয়া যদি এই কোরআনের বাচ্চাকে বন্ধ করবার চাও, হযরত উলামায়ে কেরামের প্রয়োজন হবে না বিশ্বাস, ওরা শুধু নেতৃত্ব দিয়ে যাবে। স্কুল কলেজের এবং রিকশাওয়ালা ভাই, জেলে জাল টাননেওয়ালা ভাই, যারা দিন মজুরি খায়, যারা দিন মজুরি কাজ করবে নিজের জীবিকা উপার্জন করে, তারাও ইমানি চেতনা নিয়ে ইমানি সাহস দিয়া ময়দানে নেমে দাঁড়াবে। মাঠে কেন, বাংলাদেশে তারা থাকতে পারবে না ইনশাআল্লাহ। এটা শুধু কথার কথা না, এটা তাওয়াক্কুল রাখবেন আল্লাহর উপর। বলেন কার উপর? ফাকুল হাসবিয়াল্লাহ। আমরা মুমিন, আমাদের তাওয়াক্কুল সর্বদা কার উপর? ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান। কোনো নাই চিন্তা, কোনো নাই পেরেশান, আমাদের সাথে আছে কে? কে? নমরুদের ছিল না আল্লাহ, ফেরাউনের ছিল না আল্লাহ, আবু জেহেলের নাই আল্লাহ, উতবা সাইবার আল্লাহ ছিল না, কারুনের আল্লাহ ছিল না, সাজ্জাতের আল্লাহ ছিল না। এই জমিনের মুসলমানের আল্লাহ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মালিককে সহযোগী বানাইয়া, মালিককে সাহায্যকারী বানাইয়া আমরা সামনে গিয়ে চলবো। মুফতি শহীদুল ইসলাম সাহেবকে সামনে নিয়ে আমিরত্ব প্রদান করে আমরা ইসলামের ঝান্ডা তুলে ধরার জন্য মাঠে দাঁড়াতে থেকে রাজি আছি ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটার নাম ঈমান। খারাপ লাগছে আপনাদের? শেষ করে দিব, শেষ। এটার নাম ঈমান। ইল্লাল্লাযিনা আমানু। কয় নম্বর গুণ? জোরে কয় নম্বর গুণ? 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত। শুধু ঈমান না, শুধু ঈমান না, শুধুই গুরু কাউন্না মুসলমান হইলে হবে না। ওয়া আমিলুস সলিহাত। আল্লাহ তাআলা বলে ঈমানের সাথে জুড়ু হবে নেক আমল। আল্লাহু আকবার বলে। তার মানে যত ধরনের ভালো আমল, আমলে সালেহ আছে, এই বাজান ঈমানের সাথে যদি এই নেক আমল থাকে, আল্লাহ বলে না না ওরা ক্ষতিগ্রস্ত না। 3 নাম্বার হইল ওয়া তাওয়াসাউ বিল হক। সত্য উপদেশ যারা দেয়, সৎ উপদেশ। এই যে কথাগুলো বলতেছি বাজান, জীবনের বয়ে বলি নাই, কোরআনের কথা বলতেছি, যেরকম ঠিক কিনা? আলেম উলামা যারা এখানে বৈশা বৈশা আপনাদেরকে 2-4টি কথা শোনায়, বলেন না ওরা কি সত্য বলে নাকি মিথ্যা বলে? এই যে সত্যের উপদেশ, সত্যের তাকিদে আল্লাহ বলেন
ওয়ালা কসম তারা ক্ষতিগ্রস্ত না, যেমন বলছে তারা ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতিগ্রস্ত। আবার আল্লাহ কসম দিয়ে এটাও বোঝায় তারা ক্ষতিগ্রস্ত না, যারা হইল আমানু, যারা ঈমান আনছি। 2 নম্বর যারা নেক আমল করে, নেক আমল। 3 নম্বর হইল ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দিকে যারা ডাকাডাকি করে, সত্য কথা বলে। ওয়া তাওয়াসাউ বিস সবর, শুধু সত্য কথা না, সত্যের কথা বলার পরেও ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপদেশ বাজান, সবরের উপদেশ। এই যে শাপলা চত্বরের ময়দানে আলেম ওলামা মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মারছে, আওয়াজ দেন না, শাপলা চত্বরে আলেম ওলামা ছাত্রদেরকে মারছে, কুবায়া কুবায়া অন্ধকার রজনীতে হত্যা করছে, সবাইরে মারছে, শত শত মানুষকে রাতের অন্ধকারাচ্ছন্নের মধ্যে কত মায়ের বুক খালি করছে। যদি প্রতিবাদ নেই তাইলে তাদেরও গলা কাটা দরকার কি দরকার না? এরপরও ওই যে ফতে মক্কার সময় আল্লাহর নবীরে মারধর কইরা কইরা যখন নিজের দেশ থেকে তাড়ায়া দেয়, আল্লাহর নবী মদিনায় চলে গেছে গা, বাড়ি বিটা সব ছেড়ে দিছে, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে মদিনায় চলে গেছে গা। ফতে মক্কা হইছে, ফতে মক্কা হইলে পরে নবী চাইলে কাফির বেঈমানদেরকে একটা একটা কইরা গলা মাটিতে নামাই দিতে পারতেন, যেরকম ঠিক কিনা? কিন্তু নবী বলছে লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আল্লাহর নবী মাফের ঘোষণা দিয়ে বলে মাফ করে দিলাম, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি মুসলমানের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য আমি তেমন রহমত। এই নবীর ওয়ারাসাত আলেম উলামা, তাদের ভিতরে রহমতের দয়া মায়া আছে। এই জন্য আলেমদের বিরুদ্ধে কথা বলে, আলেমদেরকে হ্যান্ডকাপ করায়, মাথায় হেমলেট লাগায়, কখনো কখনো বেত্রাঘাত করে রিমান্ড দিছে না? আল্লামা মামুনুল হক সাহেব 3 বছর রাখছে, ফয়জুল করিম সাহেব নাকি দিয়া রক্ত বের করছে। বোঝা যায় দেশটা যেন তার বাবার একা না, দেশটা যেমন তার বাবার একা। বড় বড় মাসায় পীর মাশায়েখদের মাথায় আঘাত করছে, নাকে মুখে আঘাত করছে। আল্লাহ তাআলার কাছে এদের জিহ্বার কত বড় দাম। ওরা মুস্তাজাবুদ দাওয়াত বুঝো নাই, বুঝো নাই। ওই সমস্ত পীর বুজুর্গ আলেমদের বলতো তোদের মাথায় আল্লাহর আযাব হয়ে মুসিবত হয়ে দাঁড়াইছে, চিন্তা নাই, পালাইছো তো কি হইছে? এখনো যারা শিক্ষা নেও নাই বাজান, এখনো যারা রাজনীতির তালে পইরা আলেমকে চিনো না, নুরানি চেহারা চিনো না, যারে তারে ইচ্ছা চিল মারবার চাও, তাপ্পার মারবার চাও, বুঝিও না আবু জেহেল আর নমরুদ ফেরাউনের চেয়ে ক্ষমতা তোমাদের বেশি হয়ে গেছে গা। সুযোগ মতো যদি হয় আর ইমানি চেতনা যদি বাইরা যায়, সব সময় রহমত আর রহমত থাকে না। রাগ আর জিদ যদি চলে আসে, তাদেরও হাত কিন্তু শূন্য আকাশে উড়বে, তাদেরও হাত যদি শূন্য আকাশে উড়বে, ওই দিন তুমি এই জমিনের দিকে থাকতে পারবে না। এক একটা হাতের তাপ করে তুমি বঙ্গোপসাগর উড়ে পড়বে, যেরকম ঠিক কিনা? সাবধান হয়ে যান, খবরদার। আলেমদের মোকাবেলায় কথা না। এই তাফসীর কোরআন মাহফিল আমার হুজুর সাজিয়েছে, এটা গানের আয়োজন। আওয়াজ দিয়ে বলেন, আমি কাউকে টার্গেট করে বাজান কথা না, আমি কাউকে চিনি না। কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে ছাত্রলীগ করেন, অথবা কে চরমোনাই করেন, কে জমিয়ত করেন, কে খেলাফত, কাউকে আমি বাস্তব অর্থে কাউকে চিনি না। আমার কথা হচ্ছে এই যে ওয়াতাওয়াসাউ বিল হক, যেই কথা তাফসীর আপনাদের তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রহিম মেরা মাসকান হাওয়ালি কাবা বনি মেরা মদফন
ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশন বিশ্বম্বরপুর সুনামগঞ্জের উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আজ 26 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার। মঞ্চে সভাপতির আসন অলংকৃত করে আছেন চলমান অধিবেশন সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন এই উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গ উলামা হযরত বিভিন্ন এলাকা থেকে আগত হয়েছে চুল পাকা দাড়ি পাকা আমার বাবা বয়সের মুরব্বিয়ানে আযম দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ইসলাম প্রিয় আল্লাহ আল্লাহর রাসূল প্রিয় কোরআন প্রিয় নওজোয়ান যুবক প্রিয় ভাই ও বন্ধুরা আজিজ তালিবুল ইলম ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা সর্বপ্রথম রব্বুল ইজ্জতের কালিমাতুল শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানহু অত্যন্ত মায়া মহব্বত করে ভালোবেসে আজকের এই মুহূর্তে মাহফিল কোরআন এবং হাদিসের ইজলাস উলামায়ে কেরামের বরকতি মজলিসে আপনাকে আমাকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পারেক করে বরকতি এই সামিয়ানার নিচে আপনাকে আমাকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক নিয়ে আসবার বসবার পাশাপাশি কোরআন এবং হাদিস থেকে হেদায়েতি গুরুত্বপূর্ণ কথা আলোচনা শুনবার মতো তৌফিক দান করেছেন। এখন যাদের জবান আছে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বক্তব্যে সমস্যায় আকাশ বাতাস মুখরিত করে রব্বুল ইজ্জতের শিখানো ভাষায় সকলে জোরে সুরে বলছে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত মঙ্গলবার থেকে আপনাদের এই মুহূর্তে কোরআনের মাহফিল শুরু হয়েছে। ধারাবাহিকতায় পর্যায়ক্রমে উলামা হযরতরা আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ কল্যাণমুখী কথা তুলে ধরছে। একই ধারাবাহিকতায় আজকের দ্বিতীয় দিনেও আমিও আমন্ত্রিত হিসাবে আপনাদের সম্মুখে বসে গেছি। আমার উস্তাদে মুহতারাম আজকের এই মাহফিলের যিনি এই ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম হাফিজাহুল্লাহ আপনাদের মুগ্ধমণি আমাদের সকলের শিরে তাজ এই এলাকার একজন হাদি দাঈয়ে ইসলাম জিনার মেহনতে আজকের এই সামিয়ানার নিচে আপনি আমি বসার সুযোগ পেয়েছি। উনারই আমন্ত্রণে আমি আপনাদের সম্মুখে বসেছি। আমি হুজুরের নেক হায়াত কামনা করি, সকলে বলি আমিন। সেই নিয়তেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আসর আম্মা পারা থেকে একটি ছোট্ট সূরা আপনাদের সম্মুখে পেশ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা আমি রাখি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে উম্মতের প্রতি দরদ মাখা দিল নিয়ে কথা বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আপনারা যারা বসছেন আপনাদেরকে আল্লাহ তাআলা যেন নেক নিয়তে আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন, সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, সূরা তেলাওয়াত করেছি সুমশহুর, যেহেতু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আম্মা পারা 30 নম্বর পারা, এটার মধ্যে ছোট ছোট কিছু সূরা আছে যেগুলা মাদ্রাসার উস্তাদ আর ছাত্রদের প্রয়োজন হয় না, আওয়াম জনতাও এই সূরাগুলা জব্ত এবং রপ্ত করে সিনায় ধারণ করা আছে। অনেকেই সূরা জানে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরাটা অত্যন্ত ছোট, অধিক ছোট, কিন্তু সূরাটার মূল্য আল্লাহ তাআলার কাছে অধিক। আমার কথা কি আপনাদের বোঝা যায় নাকি ডিস্টার্ব হয়? একটু হাত তুলেন সবাই, একটু নাড়াচাড়া দেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, জোরে বলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান পালায়, জোরে বলা আল্লাহু আকবার। আল্লাহু আকবার দরির আওয়াজে নাস্তিক মুরতাদদের কলিজে আগুন ধরে, জোরে বলা আল্লাহু আকবার। কিছু বেঈমান গোষ্ঠী আবার মাথা যারা দিয়ে উঠবার লাগছে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদেরকে দেশ থেকেও বিতাড়িত করতে হবে, জোরে বলা আল্লাহু আকবার। অনেক জায়গা ফাঁকাও আছে, চাইলে জিকিরের সাথে আমরা একটু আগায় বসতে পারি, মাহফিলের সৌন্দর্যতা রক্ষা করি। সূরাটা অনেক ছোট, পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা যে সূরা দিয়া খুলছেন সূরাতুল ফাতিহা 60 আয়াত। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সবচেয়ে বৃহৎ আকারের সূরা সূরাতুল বাকারা শুরু করেছেন। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বড় 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 সূরা আল্লাহ তাআলা আগে আনছেন, আর আস্তে আস্তে ছোট 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 সূরাগুলো আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের শেষ দিকে রাখছেন। সূরাটা সূরাতুল বাকারার সমান অনেক লম্বা সময় না, 2-2.5 ঘন্টা সময় লাগবে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা যে কয়টি ছোট ছোট সূরা নাযিল করছে, যেমন সূরাতুল কাউসার অনেক বড় সূরা, হ্যাঁ সূরাতুল কাউসার অনেক বড় সূরা নাকি? পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি? ছোট্ট একটা সূরা আছে পবিত্র কালামুল্লাহ শরীফে, মাত্র 3 আয়াত, সূরাতুল কাউসার। পবিত্র কালামুল্লাহ শরীফের আম্মা পাড়ার একটি ছোট সূরা আছে, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ নামক সূরা, 3 আয়াত। পবিত্র কালামুল্লাহ শরীফে একই মানের আরেকটি ছোট সূরা নাযিল করেছেন সূরাতুল আসর, 3 আয়াত বিশিষ্ট। পবিত্র কালামুল্লাহ শরীফের 114 নম্বর সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা 103 নম্বর জায়গায় রাখছে। নাম্বার ক্রমিকে 103, সূরার ভিতরে আয়াতেও আছে 3। সুবহানাল্লাহ না, 103, আবার সূরার ভিতরে আয়াতের সংখ্যাও 3। 3টা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সূরাটারে এত দামি করছে। কত দামি করছে? ইমামে শাফি 4 মাযহাবের বড় একটি মাযহাবের ইমাম, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সূরার শান আর মান বর্ণনা করতে গিয়ে বলেন, উম্মতেরা রে, আয় নবীর উম্মতেরা শুন, ছোট্ট সূরা হইতে পারে কিন্তু সূরাটার মূল্য কত। আল্লাহ তাআলা যদি পবিত্র কালামে সূরাতুল বাকারা নাযিল না করতেন, আল্লাহ তাআলা যদি সূরাতুল আলে ইমরান নাযিল না করতেন, আল্লাহ তাআলা যদি সূরাতুন নিসা, সূরা মাইদা, সূরাতুল আরাফ এরকম বড় 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 সূরা দিয়া আল্লাহ তাআলা যে কোরআনকে সাজাইছেন, এই সূরাতুল আসর বাদ দিয়া আরো 113টি সূরা আছে। ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার এই কালামের একটি সূরা, সূরাতুল আসরের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, আল্লাহ তাআলা যদি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 113টি সূরা বাদ দিয়া শুধুই মাত্র সূরাতুল আসরের 3 আয়াত বিশিষ্ট একটি সূরা নাযিল করে দিতেন, তাইলে দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই শরীয়ত কায়েমের জন্য আসমানের নিচে আল্লাহকে চিনবার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আল্লাহর আখিরাত বুঝবার জন্য, জাহান্নামের ভয় বুঝার জন্য, কবরের আযাবের ভয় বুঝার জন্য, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য বুঝবার জন্য,
অর্থাৎ টোটাল শরীয়ত ইসলাম বুঝার জন্য, মানুষের জন্য যা জরুরি, যেটা দরকার, 113টা সূরা বাদ দিয়াও আল্লাহ যদি সূরাতুল আসরের 3টা আয়াত নাযিল করে দিতেন বাবা, এই সমস্ত দুনিয়ার মানুষের জন্য এই 3টা সূরাই যথেষ্ট হয়ে যাইত। আল্লাহু আকবার বলেন। তাহলে দাম কত? পুরা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই 3 আয়াত বিশিষ্ট সূরাতুল আসরটাই আপনার জিন্দেগীর সফলতার জন্য আল্লাহ যথেষ্ট বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই কারণে নবীর সাহাবায়ে কেরাম, হাদিসের মধ্যে আছে সরওয়ারে দু আলম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা, একজন সাহাবী আরেকজনের সাথে যখন মুলাকাত করত, সাক্ষাতের জন্য যখন যাইত, তাদের দৈনন্দিন দিবালুকের একটি আমল ছিল, আপনি আমি হয়তোবা বন্ধু আসলে অথবা ভাই আসলে হয়তোবা বাড়ি দেখাই, ঘর দেখাই, বাথরুম কেমন হয়েছে এটা দেখাই, কথা বলেন না? আপনার বাড়িতে আপনার বন্ধু আসছে 1 বছর করে পরে, তো বন্ধু রে বন্ধু দেখোস না এটেস্ট কইরা গোসল কেন বানাইছি, কোনো ঝামেলা নাই না? দোকান দেখায়, বাজারের ভিতর দেখায়। নবীর সাহাবা একজন আরেকজনের সাথে যখন মুলাকাত হইতো, সাহাবী এক সাহাবীকে ডাক দিয়ে সূরাতুল আসর দেখাইতো। আল্লাহু আকবার। শুধুই সূরাতুল আসর দেখাইতো না, সূরাতুল আসর পড়তো। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে সালাম হইছে, সালাম হওয়ার পরে কই ভাই রে একটা দামি সূরা শিখে লিয়া যাও, যেই সূরা দিয়া, একটা মাত্র সূরা দিয়া তোমার দুনিয়া এবং আখিরাতের জীবন সফলতা চলে আসবে। আল্লাহু আকবার। তো একজন সাহাবী আরেকজন সাহাবীকে সূরাতুল আসর পড়ে শোনাইতো। সূরাতুল আসর না শোনাইয়া কোনো কথাই বলতো না, কোনো কিছুই করতো না। আল্লাহু আকবার। তাইলে নবীজির সাহাবীদের মধ্যে এমন একটা আমল ছিল, সূরাতুল আসর পড়ে শোনানো, সূরাতুল আসর দেখায় দেওয়া, শিখায় দাও, এটা শিখে নাও, এটা শিখাই নাও, এইটাই তোমার জীবনের জন্য সফলতা। আল্লাহু আকবার কইতেন না বুঝে? সূরাতুল আসর শিখাই দিত। এই হচ্ছে সূরাতুল আসরের দাম। শুধু তা না, কেন এত দাম? এই জায়গায় আল্লাহ তাআলা সূরাতুল আসরে একটা কসম করছে বাবা, একটা জিনিসের কসম করছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ওয়াল্লাহু আসর। পবিত্র কালামুল্লাহ শরীফের জায়গায় আল্লাহ কসম করছে। প্রশ্ন হয়, মানুষের জন্য আল্লাহ তাআলা নিজের কথা বোঝানোর জন্য কসমের কি দরকার আছে? আপনি আমি একজন আরেকজন মানুষকে নিজের কথার সত্যায়িত বোঝানোর জন্য কসম করি। যে এক ভাই বলে, আই তুমি গতকাল মনে হয় সুনামগঞ্জ গেছিলা, কয় না যাই নাই। মিথ্যা বলছো, মনে হয় গেছিলাই, বলছিলাম আমার অমুক জিনিসটা নিয়ে যাইতা, কয় না যাই নাই। না গেছিলা, কসম যাই নাই। তাইলে যাও নাই। কসম করে আল্লাহর নামের কসম যেহেতু করছো, আল্লাহর নামের কসম করে যে কথা মানুষ বলে, তবে ওটা ইনসান, মানুষ এটাকে সহজে গ্রহণ করে। যেরকম ঠিক না? এই যে আপনি আমি অনেক সময় ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে বলি, বিশ্বাস করস না আমার মাসুম বাচ্চার মাথায় হাত দিয়া কসম, তো কয় ঠিক আছে মাসুম বাচ্চার কসম করছ, কথা সত্য বুঝলাম। অনেক সময় বাবার মাথায় হাত দিয়া বলে, বাজানের মাথায় কসম, হাত দিয়ে বললাম কসম। তো মানুষ কয় না রে, বাবের মাথায় হাত দিয়া মানুষ তখন এই কথা বলে যখন বাস্তবে সত্য কথা বলে। যেরকম ঠিক কিনা? যদিও মাখলুকের নামে কসম করা যদিও জায়েজ না, কসম যদি মানুষ করে আল্লাহর নামে করবে, আল্লাহ ভিতরে গিয়া মানুষের নামে, দেবতার নামে, পুতুলের নামে, বাবার নামে, অথবা সন্তানের নামে, অথবা
দুনিয়াবি অন্য কোনো মাখলুকের নাম দিয়ে কসম করা হারাম। একমাত্র আল্লাহ তাআলার জন্য ইচ্ছা তিনি যাকে নিয়ে ইচ্ছা তাকে দিয়ে কসম করতে পারেন। আল্লাহু আকবার। তো মানুষ সহজে বিশ্বাস করে কসম খেয়ে কথা কইলে পক্ষান্তর আল্লাহর কথার জন্য কসমের প্রয়োজন নাই। কালামুল মুলুকি মুলুকুল কালাম, কথার রাজা রাজার কথা সমান কিনা? বাদশার কথার বাদশার যেমন দাম বাদশার কথারও তেমন দাম। আমি চেয়ারম্যান সাহেব বললাম এরপরও শুনলো না, ওর একটা পা কাইটা দেয়, কারণ তার কথার এত মূল্য, একটা কথার মূল্য দিতে গিয়ে আরেকজনের পাও কেটে দেয়। এমপি সাহেব বলছে অথবা মন্ত্রী সাহেব বলছে, তো মন্ত্রী সাহেবের অর্ডার এখানে দেবতা করতে হবে, তো হুজুরকে বাধা দিছে। কেল্লাকে বাধা দিল? প্রধানমন্ত্রীর কথার আঘাত দিয়া সে বাধা প্রদান করছে, প্রধানমন্ত্রীর মূল্য দিল না, ওরে দুনিয়া থেকে সরাই দিয়েছে। কারণ কি? কালামুল মুলুকি মুলুকুল কালাম, কথার রাজা রাজার কথা সমান সমান। আল্লাহ তো আল্লাহ, দূরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে জমিনে আসমানের উপরে আর কেউ নাই। জোরে আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় কে? আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কথা বোঝানোর জন্য কসমের জরুরত নাই। এরপরও আল্লাহ তাআলা কসম কইয়া বান্দারে বুঝাইতে চায়। বান্দা যেহেতু কসম কইয়া বললে সহজে বিশ্বাস করে, এইজন্য আল্লাহ কসম করছে। শুধু এক জায়গায় না, এক জায়গায় না, জায়গায় জায়গায় আল্লাহ কসম করছে। কখনো কখনো